বিভিন্ন সময়ে যারা বাংলা শাসন করে গেছেন তাদের সবাই রেখে গেছেন কিছু চিহ্ন, রেখে গেছেন ঐতিহাসিক স্থাপত্য, যার সবখানেই নান্দনিকতার ছাপ। মোগল আমলের তেমনি একটি ঐতিহাসিক স্থাপত্য ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোধা গ্রামের চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ। মসজিদের দেয়ালে লেখা নির্মাণ সাল অনুযায়ী এই স্থাপত্যের সময়কাল 400 বছরেরও বেশি। মোগল আমলের প্রখ্যাত ব্যক্তি চাঁদগাজী ভূঁইয়া ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন। তার নাম অনুসারে এ মসজিদ প্রতিষ্ঠিত। প্রাচীন এ মসজিদে এখনো নিয়মিত নামাজ পড়েন মুসল্লিরা। মসজিদের অবকাঠামো প্রায় একই রকম রয়েছে। মসজিদটির এক সারিতে 3টি গম্বুজ, যার মধ্যে মাঝখানের গম্বুজটি আকারে বড়। মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে গম্বুজের ওপর পাতা ও নানান নয়নাভিরাম নকশা করা হয়েছে। দরজার ওপরে রয়েছে টেরাকোটার নকশা। এরকম একটা ঐতিহ্যবাহী মসজিদ, এটা সংস্কার করা হয় যে তেমন ভাবে করা হয় নাই। এটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই ঐতিহ্যবাহী মসজিদটা চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদটা একটু ভালোভাবে যেন সংস্কার করা হয়। মসজিদের সামনের অংশে শ্বেত পাথরের নাম ফলকে ফার্সি ও আরবি ভাষায় নানা বিষয়ে বর্ণনা দেওয়া রয়েছে। সেখানে নির্মাণকাল 112 হিজরি লিখে শেষে একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, যার অর্থ এখন আর কেউ জানে না। চাঁদগাজী ভূঁইয়া 1708 খ্রিস্টাব্দ মোতাবেক 1122 হিজরিতে নির্মাণ করেন। তখন সপ্তদশ শতাব্দীতে মসজিদটি যে কলা কৌশল বা নির্মাণশৈলী তখনকার ইঞ্জিনিয়াররা যা ছিল, বর্তমানে 21 শতকে আসে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এই বর্তমানের ইঞ্জিনিয়ার এই মসজিদ নির্মাণ করতে পারবে না। মসজিদটির দৈর্ঘ্য 48 ফুট, প্রস্থ 24 ফুট, উচ্চতা 35 ফুট ও চারপাশের দেয়াল 4 ফুট পুরু। 28 শতক জায়গার উপর নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদটি মধ্যযুগীয় রীতি অনুযায়ী চুন, সুরকি ও ক্ষুদ্র ইট দিয়ে তৈরি। প্রাচীন মসজিদের চারপাশের দেয়ালে রয়েছে বিভিন্ন ধরনের সুনিপুণ কারুকার্য। মসজিদের মূল গেট এমনভাবে তৈরি করা হয়েছে যেন মসজিদে প্রবেশের সময় মাথা নিচু করে প্রবেশ করতে হয়। এটা ঐতিহ্যবাহী মসজিদ, এটা সংস্কার কাজ করছিল, কিন্তু এগুলা জোরে জোরে পড়ে যেতেছে। আমরা চাই এগুলা আরো ভালোভাবে সংস্কার করা। আমাদের গ্রামের একটা সৌন্দর্য, ঐতিহ্যবাহী যখন মসজিদ গ্রামের একটা সৌন্দর্য। মসজিদে প্রবেশের দরজাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরবর্তীতে কাঠের দরজা লাগানো হয়েছে। এর দক্ষিণ পাশে রয়েছে চাঁদগাজী ভূঁইয়ার কবর। কবরটি পাকা করা হয়নি। মসজিদের সীমানার দুপাশে রয়েছে কবরস্থান। ঐতিহাসিক চাঁদগাজী ভূঁইয়া মসজিদটি 1987 সালে প্রত্নতাত্ত্বিক বিভাগের গ্যাজেটভুক্ত হয়। 1992 সালে প্রাচীন স্থাপত্য হিসেবে মসজিদের কিছু অংশের সংস্কার করা হয়। আমি তো আজকে দীর্ঘদিন এই মসজিদে আছি, প্রায় 35-40 বছর। গত 90 সালে একবার সংস্কার কাজ হয়েছিল। আমাদের এই মসজিদের কাজটা যেন ভালোভাবে হয়, মজবুতভাবে হয়, যেন কাজটা অনেকদিন কাজ করলে কাজটা যেন অনেকদিন লাস্টিং করে, আর কাজটা যেন সৌন্দর্য হয়। সবশেষ 1994 সালে মসজিদে কিছু সংস্কার হয়েছিল বলে মসজিদ কমিটি সূত্রে জানা গেছে। তারপর থেকে অযত্ন আর অবহেলায় স্থাপনা। দর্শনার্থীরা এনটিভি অনলাইনকে বলেন, এটি জেলার ঐতিহাসিক একটি স্থাপত্য হলেও তেমন প্রচার প্রসার নেই। মসজিদে যাতায়াতের রাস্তাটিও ভালো না।